আপনারা জানেন প্রায় 40 লক্ষ প্রবাসীর বসবাস সৌদি আরবে অবস্থান করছেন। তারই ধারাবাহিকতায় আজকে জেদ্দা কনসুল জেনারেল প্রাঙ্গণে শ্রম ও সেবা নিয়ে আজকে মুক্ত আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আর যেখানে প্রবাসীরা যাদের নিজের প্রশ্ন উত্তর দিয়ে তারা কীভাবে সেবা পেতে পারে সেই ধারণা দিবেন এবং কনসুলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেবা কীভাবে দেওয়া যাচ্ছে প্রত্যাশা। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকবো। প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট পরিমাণে সচেষ্ট আছেন এবং তারই ধারাবাহিক আয়োজন করতে চলেছি। আমি আর কথা দীর্ঘ করব না। আমি প্রথমেই আমাদের মান্যবর কনসাল জেনারেল মহোদয়কে একটি শুভেচ্ছা বাণী দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। নেতৃবৃন্দ, কনসুলেটের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণ আপনাদের কল্যাণের জন্য। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে ভাইজি সেই আত্মীয় স্বজন রেখে আপনারা এই বিদেশে বাইরে সমস্যায় পড়ে যাচ্ছেন, তো আমাদের কাছে মনে হলো যে আমাদের উচিত সবসময় তো আমরা আপনাদের পাশেই আছি ভাই, তো আমাদের কিছু কিছু তথ্য যে কারণে আপনার সমস্যার মধ্যে পড়ছেন এটা শুধু আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া এবং সেভাবে আপনারা সেটাই চলতে পারেন। তো আজকের এই মুক্ত আলোচনা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞেস করে নেবেন। আজকের এই কনসুলেটে আপনাদের আমরা কি কি সেবাগুলো দিচ্ছি সেই সেবাগুলোর একটা ছোট্ট ধারণা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে আমাদের এখানটাতে আমরা মৃতদেহ পরিবহন করি, বাংলাদেশি মৃতদেহ আমরা পাঠিয়ে থাকি। এটা ছাড়া আমরা এসিপি প্রোগ্রামের কাজগুলো করি, স্পেশাল এক্সিট। এবং যদি হুরুপ সংক্রান্ত কোনো সমস্যা হয় অথবা কেউ ওমরা করতে এসেছেন, হজ করতে এসেছেন কিন্তু ফেরত যেতে পারেননি, কোনো কারণে সমস্যা হয়েছে, ওনাদের যে বিষয়গুলো থাকে ওনাদের এক্সিটগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা প্রবাসী কার্ড নিয়ে কাজ করি এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যখন কোনো ধরনের শুনানি নিয়ে সমস্যায় পড়েন, আইনগত সমস্যায় পড়েন, আমাদের কনসুলেটে আসার সাথে সাথে আমরা চেষ্টা করি ওনার নির্ধারিত যেই শুনানির সময় থাকে সেই সময়ে মাত্রবল আমলের সাথে বা লেবার কোর্টের সাথে সরাসরি বসে আমরা কাজ করি। আমাদের এখানটাতে আমরা যে কমন প্রবলেমগুলো পেয়েছি, আমরা দেখেছি যে অনেকেই আসলে ওনাদের এক্সপায়ার হয়ে গেছে ইকামা, কিন্তু ওনারা আপনার কপিল অথবা আপনার কোম্পানি আপনার নামে হুরুপ করতে পারে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে এই যে আপনারা হুরুপটা হয়ে গেছে আপনারা জানেন না, অর্থাৎ আপনার সাথে কিন্তু এটাও ফ্রডুলেন্ট হয়েছে, আপনাকে কিন্তু এখানে ধোঁকা দেওয়া হয়েছে, আপনি কিন্তু এটা আসলে বুঝতে পারছেন না এবং আপনারা পরবর্তীতে এসে বলছেন। তো এই বিষয়গুলোতে আমাদের আসলে কনসার্ন হওয়ার বিষয় আছে। আবার আমরা অনেক সময় দেখেছি যে ইদানিং কালে দেখবেন যে এক জায়গাতে আমাদের যে ইকামা আমরা অন্য জায়গায় কাজ করার কারণে আমাদের রেসিডেন্স ভায়োলেশনের কারণে কিন্তু আমাদের জেলে যেতে হচ্ছে। এবং আমরা যখন জেলে যাচ্ছি সেখানে আমরা ভিজিট করতে যে আরও ভয়াবহ কিছু বিষয় পাচ্ছি। আমরা যে বিষয়গুলো পাচ্ছি, আপনারা যখন যোগদান করছেন আপনাদের কর্মক্ষেত্রে, আপনারা এই সাদা কাগজে ইকামার কথা বলে আপনাদের থেকে সিগনেচার বা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা বাসমা নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে কোনো কারণে যদি আপনাদের সমস্যা হয় সেই সমস্যার সাথে সাথে ওনারা এটা নিয়ে তানফিজ করে যাচ্ছেন। 10,000, 15,000, এমনকি 50,000 ডিএলএরও আমরা মামলা পেয়েছি, যেগুলো আসলে ফেক মামলা। তো আমরা এ বিষয়ে অত্যন্ত কনসার্ন। আমরা আমাদের মাননীয় কনসাল জেনারেলের মাধ্যমে আমরা এই দেশের মোফাতে একটি নোট ভার্বাল দিয়েছি এবং আমরা জানিয়েছি আমাদের উদ্বিগ্নতার কথা। আমরা জানাতে চেয়েছি যে একটি কর্মী বা একজন মানুষ কাজ করতে এসে তার বেতন 1,000 থেকে 2,000 রিয়াল, একজন কফিল কেন এক মাসের মধ্যে কি এমন সম্পর্ক হলো যে আপনাকে 25,000 রিয়াল দিয়ে দিলেন? কি সম্পর্ক হলো যে আপনাকে 50,000 রিয়াল দিয়ে দিলেন? এবং আমরা এখানে দাবি করেছি যে যেন এ ধরনের জালিয়াতিগুলো আমাদের কর্মীদের সাথে না করা হয়। এবং আপনাদের মুখ থেকে আসলে আজকে আরও কিছু শুনবো, তার আগে আমি আমাদের কনসুলারকে আমন্ত্রণ জানাবো যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আসলে কিছুটা সতর্ক হতে পারি, কোন কোন বিষয়গুলো আমাদের মেনে চলা দরকার, এই বিষয়ে উনি সংক্ষিপ্ত একটি আমাদের ধারণা দিবেন। ধন্যবাদ। আমরা যখন প্রবাসীরা দেশ থেকে বাইরে আসি, আসার আগে কয়েকটা ধারাবাহিক স্টেপ আছে। আপনি কোন কাজে যাচ্ছেন, কি কাজ করবেন, কত ঘন্টা করবেন, আপনাকে কি সার্ভিস দিবে, সেখানে কিন্তু আপনাকে কন্ট্রাক্ট সাইন করে আসতে হয়। আমাদের এখানে যে সমকলন নেই। আরেকটা কাজ হলো আমাদের প্রবাসী ভাইদের অধিকার সুরক্ষা।
আপনি যে কন্ট্রাক্ট পেপারটা সাইন করে আসলেন, কন্ট্রাক্টের মধ্যে সব কিছু বলা আছে, আমরা সেই অধিকারটা সুরক্ষার জন্য আপনাকে অ্যাসিস্ট করব। তখনই আপনি কনসুলেটে আসবেন। কনসুলেটে আসার সময় আপনার কন্ট্রাক্টের কোনো ভায়োলেশন আছে কিনা, আপনি যে কোম্পানি অথবা কপিলের আন্ডারে আসছেন, সেই কপিল এবং কোম্পানি আপনাকে যে যে সুবিধাগুলো দেওয়ার কথা ছিল সেখানে কোনো ভায়োলেশন আছে কিনা, তখন আপনি আমাদেরকে অভিযোগ করবেন। তখন আমরা রিক্রুটিং এজেন্সি হোক, তাদের সাথে কথা বলবো, তাদের কর্মস্থল পরিদর্শন করবো, আপনাদের কর্মস্থলগুলো পরিদর্শন করে আপনাদের সার্ভিসগুলোতে কোনো ডেভিয়েশন আছে কিনা সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি এবং তাদের সাথে সেই বিষয়গুলো পরিদর্শন করি। আমরা প্রত্যেকটা শহর জেলগুলোতে গিয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে, অধিকার সুরক্ষার সাথে যতগুলো দায়িত্ব আছে সেগুলো আমরা address করি। তো আপনাদের কিছু বেসিক রেসপন্সিবিলিটি আছে। যখনই আপনি এই দেশে আসছেন, আপনি ধরে নিয়েছেন একজন নতুন কোম্পানি আন্ডারে এই দেশের আইন কানুনগুলো আপনি যথাযথ সঠিকভাবে মানবেন এবং সেটা কন্ট্রাক্ট সাইন করেই এখানে ঢুকেছেন। কন্ট্রাক্ট পেপারের লাস্ট পেজে লেখা আছে, যখনই আপনি ভায়োলেশনে যাচ্ছেন তখনই কিন্তু সৌদি অথরিটি সেটাকে ব্রিচ অফ কন্ট্রাক্ট মনে করছে, তখন আপনি কিন্তু জেল চলে যাচ্ছেন অথবা জেলখানে চলে যাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন আপনি এই দেশে আসছেন, এই দেশে আইন কানুনকে যথাযথভাবে সম্মান করা এবং আপনার যে অধিকার নিয়ে আপনি কন্ট্রাক্ট সাইন করে আসছেন, আগে বুঝে শুনে কন্ট্রাক্ট সাইন করে তারপরে আপনার কাজে আসবেন। দেখা গেল সাপ্লাই দেশে আসছেন, আপনি জানেন যে আপনি এই কাজ করতে হবে, আপনাকে এত টাকা দিতে, কিন্তু আপনার মনে হচ্ছে এই টাকা হচ্ছে না, আপনি অন্য কাজে চলে যাচ্ছেন, তখনই কিন্তু এটা ভায়োলেশন অফ কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তখন আমরা কিন্তু আপনাদের অধিকার সুরক্ষার জন্য কথাগুলো বলতে পারছি না। তো চেষ্টা করবেন আগে থেকে আসার সময় এই জিনিসগুলো ফলো করা, কন্ট্রাক্টটাকে সঠিকভাবে দেখা। যদি এখানে এসে আপনারা যদি ডেভিয়েশন ভাবে সেটার ক্ষেত্রে আমাদের কাছে অনেক ফেক পেতে হয়, আপনাদেরকে সহায়তা করে। তো ধন্যবাদ চেয়ারম্যান। যদি আপনাদের গরমের খুব কষ্ট পেতে হচ্ছে, কষ্ট করেন একটু। আমরা এই আয়োজন আজকে টোটালি আপনাদের জন্য, ঠিক আছে? কিছু বিষয়ে আমরা একটু সচেতনতার জন্য, যেমন আজকে এখানে এসে বসে অনেকে ভিডিও করছেন, এটা স্বাভাবিকভাবে হতেই পারে যে আমরা একটা অনুষ্ঠানে একটু ভিডিও করবো। কিন্তু একটা বিষয় বলি যে কোনো সরকারি স্থাপনা সৌদি যে কোনো জায়গাতে, সৌদি যে কোনো জায়গায় অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধরানো নিষেধ। এটা কি আপনারা জানেন? ভাই আমরা জেনে অনেকে ভুল করি অথবা না জেনে ভুল করি, বুঝলেন? এই জন্য আমাদের উচিত হবে যে এই ধরনের ছবি ভিডিও অবশ্যই না ধারণ করা। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমাদের এক কলিগের ছিল, যা শুক্রবারে নামাজ পড়ে উঠে বাইরে মসজিদের ছবি হচ্ছে, তার পুলিশ ধরে নিয়ে গেছে। যাক, অনেক সমস্যা হয়েছে। তার মানে এত সেন্সিটিভ আর এই বিষয়গুলোতে, ঠিক আছে? থাকবো কিছু মানুষ বুঝে না বুঝে ইদানিং আমরা বলি যে যেমন সিআইডির কাছে থেকে আমাদের তথ্য আছে যে অনেকগুলো লোকে এখন তাদের আন্ডারে আছে। তারা কি করেছে? খামেনের ছবি পোস্ট করেছে, বুঝছেন? বা কোনো যুদ্ধের ছবি বা ভিডিওতে কমেন্টস করেছে। বিভিন্ন টিকটক করে না, ইদানিং দেখেন না কপিলের মেয়ে এই নানান দিন আমরা টিকটক করি না, এগুলোও কিন্তু নিষেধ এখানে। একজন সৌদির ঘরের ভিতরের বিষয়ে আপনি বাইরে প্রকাশ করবেন, সৌদিকে এটা মেনে নেবে? কোনোদিনও মেনে নেবে না। সুতরাং আমরা দেখব এই দেশের আইনে কি বলা আছে, যে কোনো ধরনের ছবি ভিডিও ধারণ নিষেধ এবং এগুলো প্রচার করা নিষেধ। আমরা এটা ফেসবুকে কি করছি, এই কনসুলেটের ছবি উঠে মনে করেন দিয়ে দিচ্ছে। আপনারা সেবা প্রার্থী যারা আছেন, আমাদের কিন্তু ভাই আন্তরিকতার কোনো অভাব নেই। এখন 10 জন মানুষকে যখন একজন সেবা দিতে যাবে তখন তো আপনার লাইনটা ধরতেই হবে। আর সব জায়গায় এখন দেখেন বাংলাদেশের কনসুলেটের অবস্থা, এই যে আপনি ভিডিওতে প্রচার করলেন, এটা কি আপনার জন্য সুনাম বই আনলো, দেশের জন্য বদনাম বই আনলো? তাহলে আপনারা আসছেন, দেশকে আপনারা দেশ ভালোবাসেন অবশ্যই, আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন, আপনাদের টাকাতে দেশ সচল, অর্থনীতি টাকা সচল হচ্ছে আপনাদের টাকাতে, ঠিক আছে? আমরা যে বেতনটা পাচ্ছি এই টাকাও কিন্তু আপনাদের অংশগ্রহণ আছে, ঠিক আছে? সুতরাং আপনারা হচ্ছে আপনাদের সার্ভিসদাতা, ঠিক আছে? এখানে সার্ভিস দিচ্ছি, সাথে দেশের মর্যাদা সমুন্নত রাখাও কিন্তু আপনার দায়িত্ব। বাংলাদেশের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। আপনার একটা ভিডিও বা একটা কথা বা একটা কমেন্টসের কারণে যদি বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এটাকে আপনার ভালো লাগবে? বাংলাদেশকে নিয়ে যখন আমাদেরকে অন্য দেশের কেউ আমাদের একটু খারাপ বলে তখন আমাদের খারাপ লাগে না? তাহলে আমার উচিত হচ্ছে যে আমার দ্বারা, আমার কোনো আচরণে, আমার কোনো পোস্ট বা আমার কোনো ভিডিওর কারণে যেন আমার বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে সচেতন থাকা। এই দেশের সরকারের সমালোচনা করে এই দেশে আছে কেউ আছেন বা একজন? আপনার মনে হয় যে সৌদি সরকারের সমালোচনা করে এই দেশে আছে একজন আছে? তাহলে ভাই আমাদের দেশের সরকারও তো থাকতে পারে ভুলভ্রান্তি আছে, তাই না? আমাদের মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আর আমাদের দেশে যে বিশাল জনসংখ্যা,
প্রায় 9 বছর ধরে আছে। দোষারোপ করলে আমরা শ্রমিকরা সরকারকে দোষারোপ করতে পারি, সরকার আমাদেরকে দোষারোপ করতে পারে। শর্টলি আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ গভর্নমেন্ট দক্ষ জনশক্তি এই দেশে প্রেরণ করতে হবে। অদক্ষ জনশক্তি এখানে প্রেরণ করা যাবে না। তাকে এই দেশে ইনশিওর করতে হবে তার এখানে সত্যিকারের কর্মসংস্থান আছে। সরকার এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে এবং এখানে আসার পরে তার কাগজপত্র আপনারা আমাদেরকে যতটুকু দিতে পারেন, যতটুকু আমাদেরকে হেল্প করতে পারেন, আমাদেরকে ওই প্রোফাইলের মাধ্যমে যদি কোনো কন্ট্যাক্ট ওগুলা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে ভিক্ষা দিতে হবে না, আমাদের যে অধিকারটা আছে সামান্য আপনারা যে আমাদেরকে হেল্প করবেন, ওই হেল্পটা আমাদেরকে করবেন এবং বাংলাদেশ গভর্নমেন্ট ইনশিওর করতে হবে অদক্ষ কোনো জনশক্তি কোনো দেশে প্রেরণ করবো না। ধন্যবাদ সবাইকে। টেকনিক্যাল ট্রেনিং কলেজ এগুলো কাজ করছে, একযোগে কাজ করছে এবং আমরা দক্ষ জনশক্তি তৈরি করছি। আশা করি খুব নিকটেই সৌদি আরব গভর্নমেন্টের সাথেও আমরা একটা চুক্তি সম্পাদন করব, যার ফলশ্রুতিতে দক্ষ বিষয়গুলো, দক্ষ মানুষগুলো সহজে সার্টিফাইড হয়ে আমাদের এখানে সরাসরি নিয়োগে আসে। 8 মাস পরে থেকে আমরা স্টার্টিং বাইরে করতেছি। আমাদের এক বাংলাদেশি ভাই ফ্যামিলি ওনার সাথে আমি কাজ করছি। বাকি 70 টাকা কথা একটু বললাম তো হচ্ছে ওই সিআইডি দিয়ে আমাকে জেলে রাখছে 8 মাস। আজ 4 দিন মাধ্যমে নাই। পরে আমার মালিক কমপ্লিট করছে, আপনি চাইতে আমাকে ভালো আপনি হেল্প করেন। আমার আঁকা নিয়ে গেছে, আমার সব নিয়ে গেছে, পাসপোর্ট সব নিয়ে গেছে। আমার মোবাইল নেই, আমার নম্বর নেই, হাতে আছে না ওই জেলে সেবা কথা বলছে। আমরা মনে করেন একটা কোম্পানিতে আছি, সরকারি বলি, কোম্পানির মধ্যে বিভিন্ন সমস্যা। আমরা 1 বছর হয়েছে আমরা ডাইরেক্ট কোম্পানিতে আসছি। আসার পরে ইন্ডিয়ান যে এম্বাসি গুলা তারা প্রতিদিন যাচ্ছে, আমার কাছে ভিডিও আছে, তারা খাবার দিচ্ছে যাকে কোম্পানি কোনো কারণে সমস্যার মধ্যে আছে, টাকা পয়সা দিতে পারতেছে না, কিন্তু আমাদেরকে একদম দিচ্ছে না যারা বাঙালি আছে। কিন্তু ইন্ডিয়ার এম্বাসি তারা গিয়ে খাবার দিচ্ছে, তাদেরকে চাউল দিচ্ছে, কোন সমস্যা তারা গিয়ে পরিদর্শন করতেছে। স্যারে বলছিল তারা পরিদর্শন করে। আপনারা তো জানতে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে একটু বলা, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, সবকিছু আমার কাছে আছে। 3টা ভিলা ছিল, 3টা ভিলাতে আমরা হচ্ছে এইভাবে করে খাবারের ব্যবস্থা করার চেষ্টা করেছি। আমরা এইসব বিষয়ে সচেষ্ট আছি এবং মানবিক বিষয়গুলো নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে সচেতন আছি। ধন্যবাদ। লাস্ট মানে স্যারের কাছে একটাই প্রশ্ন যে স্যার আপনারা শুধু এই ভিসাটা, কারণ এখানে আপনারা জানেন যে অনেক মানুষ বেকার আছে সৌদি আরবে, কিন্তু এখন বর্তমানে যারা ভিসা ইস্যু করতেছে এটা একটু কেয়ারফুলি ইস্যু করবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে জেলখানায় যে আমাদের বাংলাদেশি লোক আছে ওদেরকে একটু কেয়ারফুলি, যার সমস্যা আছে উনি সমাধান করে যান, কিন্তু যার সমস্যা নাই তাকে একটু রিলিজ যাতে জলদি করতে পারে, এটাই আমাদের কাছে অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে এসেছি উপস্থিত আমাদের সম্মানিত স্যাররা, আপনি এই যে একটু আগে বললেন যে আমাদের চুক্তি নিয়ে যে বিষয়টা, যেমন আমি চুক্তি নিয়ে আসছি বাংলাদেশ থেকে 2 বছরের, কিন্তু এখানে আসার পর আমাকে 3 বছর করে দিয়েছে। তো এখন আমাদের এখানে যে চুক্তিটা চেঞ্জ করা হয় এই বিষয়ে আপনারা কি বলবেন? এবং আমাদেরকে এখানে যে স্যালারি বলে নিয়ে আসে আমরা ওই স্যালারিটা পাই না, তো আমরা কনসুলেটরের কাছে যাব কিভাবে? আমি মদিনা থাকি, কনসুলেটর জেদ্দা, আমি নতুন অবস্থায় জেদ্দা আসতে পারবো না। তো এই বিষয়ে আমাদের স্যাররা কি বলবেন? আমার প্রশ্ন ছিল, আমরা যে ফর্মটা পূরণ করি এটার জন্য 50 টাকা দিতে হয়, তাই ফর্ম পূরণ করা এবং ফিঙ্গারপ্রিন্ট একসাথে নেওয়া যায় কিনা এই বিষয়ে আমি জানতে চাই। ধন্যবাদ। সম্মানিত স্যার একটু আগে বলেছেন যে আমরা এক জায়গার আকামা অন্য জায়গায় আমরা কাজ করি, এই কারণে আমাদের সমস্যা হয়। এটার জন্য দায়ী কারা? এটার জন্য আসলে দায়ী আমরা না, কিছুটা আমাদের বাংলাদেশ হাই কমিশনেরও দায়বদ্ধতা আছে। কিভাবে? আমি একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, এখানে ইচ্ছা করলে আমি ইনভেস্টর লাইসেন্স করতে পারি, কিন্তু আমার এখানে কাজ করার মতো এরকম এবিলিটি নাই। আমি ইচ্ছা করলে আমি 100 মানুষ নিয়ে আসতে পারবো, 100 ম্যান পাওয়ার নিয়ে আসতে পারবো, ইচ্ছা করলে পারবো, কিন্তু এই লোকগুলা তারপর আমি কাজ দেবো কোথায়? যখন কাজ দিতে না পারবো তখন এই লোকগুলা এখান থেকে সেখানে ছড়াই ছিটা যাবে। যখন ছড়াই ছিটা যাবে এদের আগামা ঠিক মতো হবে না।
আপনারা আমাদের কাছে আপনাদের যে সমস্যাগুলো ফেস করছেন এই ধরনের সমস্যা নিয়ে 2-4টি প্রশ্ন করবেন বা সমস্যাগুলো বলবেন। আমাদের এখানে বিশেষজ্ঞ প্যানেল আছেন এবং আমরাও আছি, আমরা চেষ্টা করবো এগুলোর উত্তর দিতে এবং পরবর্তীতে এগুলো সমাধান করতে। আচ্ছা প্লিজ, এখানে আসলে ফর্ম ফিল আপ করে এসিবিতে আসার দরকার নেই। খামাখা আপনারা বাইরে থেকে ফর্ম ফিল আপ করে এর আলাদা করে টাকা খরচ না করে আপনারা যদি শুধু ইকামা এবং পাসপোর্ট এর কপি সাথে রাখেন, তাই আমরা এসিবির কাজ করে দিব। এবং আপনাদেরকে আরো কিছু বলতে চাই যে এই যে আমরা আসলে বিভিন্ন জায়গায় ভিজিটে যাই দেখি যে এই যে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কারণে ছোট ছোট বাচ্চা ছেলেরা বাইক চালাতে আগে থেকে দেখা যাচ্ছে হাঙ্গার নজরের মধ্যে আছে। সুতরাং যেটাই আছে, কালকে একজন ফোন করেছে সিআইডির ওখান থেকে যে স্যার আমি তো কিছুই করি না। আমার কথা হলো কিছু না করলে তো আপনাকে এমনি ধরে নিয়ে যায়নি, তাই না? অবশ্যই কিছু একটা করেছেন।